বউকে দর্শন করব, কোনো একটা দোয়া তো পড়তেই হবে। কি দোয়া পড়ি? হুজুরের কাছে গেলাম, হুজুরও কোনো দোয়া দিল না। দূর দূর, যতই বউয়ের কাছে যাচ্ছি ততই যেন ভয় বাড়তেছে। যদি কোনো দোয়া না পড়ি তাহলে মনে হয় সমস্যা হবে। আমি একটা দোয়া অথবা মন্ত্র বানাই নেই। কি হইতে পারে? দর্শনের মন্ত্র। আকা সুম সুম তুম, দর্শন হুয়াম তুম। হ্যাঁ, পায়া গেছি, এখন তো পায়া গেছি। এই মন্ত্র পড়তেছি আর বউয়ের দিকে এগুচ্ছি। বউয়ের খুব কাছে চলে গেলাম। বউয়ের হাত বাঁধার পালা এখন। কিন্তু বউয়ের হাত ধরতে যাব, তার আগেই বউ আমার হাত ধরে ফেলল। মা, বউয়ের চোখ তো খোলা। আল্লাহ গো, এখন আমাকে কে বাঁচাবে? এই বেটা, তরে না করছি আমার গায়ে হাত দিতে, তাও তুই আমার কাছে আসছিস? না মানে? কিসের না মানে? আসলে আমি আসতে চাইনি তো আসছিস কেন? আসলে আমি ঘুমের মধ্যে আসছি। কি? হ্যাঁ, আমি তো ঘুমাইতেছিলাম, উইঠা দেখি তুমি আমার হাত ধরে আছো। এই বেটা, পাগল পাইছিস আমারে? না, পাগল কেন হইতে যাবা? আমার উপরে তুই আইছিস, এইটা আমি বুঝুম না? আরে, আমি ঘুমে গেছি। ঘুমে আসছ তাই না? এই নাও, ঘুম খাও। কি? ঠাস! ও মা গো! আর যেন ঘুমেও আমার কাছে আসতে না দেখি। আমি চর খেয়ে আরাম ব্যারাম হইয়া পইরা আছি। আল্লাহ গো, আমি তো মন্ত্র পইরা নিলাম, তাও এখানে দোয়াকে মন্ত্র বলার কারণ আমি দোয়াকে বিকৃত করতে চাই না। ও মা গো, আমাকে বাঁচাইছো আল্লাহ। এইটা চর দিয়েই ছেড়ে দিছে, একটা চর দিয়েই ছেড়ে দিছে। সেদিন রাতের মতো ঘুমালাম। বউ দর্শনের ভূত মাথা থেকে নেমে গেছে। এখন নতুন কোনো বুদ্ধি বের করতে হবে। সকালে ঘুম থেকে উঠে অফিস যাব। এমন সময় মনে হলো, বউ প্রেম করতে পারলে আমি কেন পারবো না? আমিও প্রেম করব। কিন্তু মেয়ে কোথায় পাই? এমন সময় হঠাৎ মনে হলো, পার্কে ভালো মেয়ে পাওয়া যায়। সেখানে তো অনেক মেয়ে থাকে। অফিসে সারাদিন মন বসলো না। বিকেলের দিকে অফিস শেষে বাসায় না গিয়ে পার্কের দিকে গেলাম। সেখানে গিয়ে দেখি খুব সুন্দর একটা মেয়ে বসে আছে।
আমি তো একেই চাই। খুব একটা ভাব নিয়ে কাছে গেলাম। এই যে তুমি না খুব সুন্দর। তো মেয়েটি বলল, আমি তোমায় ভালোবাসি। কি? মেয়েটি আবারও বলল, সত্যি ভালোবাসো? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, আমি আসছি। এই বলে মেয়েটি গেল। আচ্ছা 5 মিনিট পর দেখি মেয়েটি আসছে, তার সাথে 2 জন ছেলে, নিশ্চিত মারতে আসছে। এখন আমি কি করব? মেয়েটি কাছে এসেই আমার মতো ঢং করে বলতে শুরু করলো, তুমি না খুব সুন্দর। আমি তোমাকে ভালোবাসি। বুঝছি রে। আমার ভাব নিয়া আমায় রে মায়ের খাওয়াবে। মনে মনে এগুলোই বলতেছিলাম। সরি, আমার বউ আছে, আমি তোমায় ভালোবাসতে পারবো না। বলেই বসা থেকে উঠে হাঁটা শুরু করলাম। পিছনে একবারও তাকাইনি। পিছন থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। হায় রে আল্লাহ, কোনো রকম বাঁচাইছে আজকে। প্রেমের ভূতু মাথা থেকে নামলো। বুঝেছি, আমার বউকেই প্রেমে ফেলতে হবে। বাসায় গেলাম। বউ আমার অনেক সুন্দর করে সেজে গুজে বসে আছে। কি গো, এত সুন্দর করে সেজে রয়েছ যে কেন? আজ আয়ান আসবে। আয়ানকে? আমার বয়ফ্রেন্ড। ও আমার বাসায় কেন আসবে? বাসা এখন তোর না, আমারও আছে। তোমার কেমনে? ওই চুপ, বিয়ে করছিস। এখন বাড়িতে যতটুকু তোর অধিকার ততটুকু আমার। এর মধ্যেই কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখি খুব সুন্দর একটা ছেলে। ওকে দেখে তো আমারই হিংসা হচ্ছে। ঘরে ঢুকেই ও সাবাকে হাঁক করলো। সাবা বাবু, কতদিন পর তোমায় দেখলাম। কেমন আছো তুমি? ভালো বাবু, কত মিস করতেছি তোমায়। বাবু, তুমি ওকে ডিভোর্স কবে দিবা? বাহ, আমার সামনে আমার বউকে ডিভোর্সের কথা বলতেছে। এই মিয়া চুপ। বাহ, আমার বাসায় এসে আমাকে গরম দেখাচ্ছে। মনে মনে ওর 2 জন বসে নাস্তা করলো, আর আমি ঘরে বসে আছি। হঠাৎ বাহিরে উকি দিতেই দেখি আয়ান সাবাকে কিস করতে চাচ্ছে। আমার যেন রাগ আর সহ্য হচ্ছে না। এত রাগ সহজে ওঠে না আমার। আমার বউকে অন্যজন কিস করবে,
এমন সময় পাশে থাকা ফুলের টব নিয়ে এগুচ্ছি। আজ হারামিকে মেরেই ফেলবো, এই নিয়ত করে আমি এগুচ্ছি। গল্পটি চলবে, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। তৃতীয় অংশ বা পর্ব পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক, কমেন্ট ও একটা শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।